ঘন জঙ্গলের পাশে একদিন হেঁটে যাচ্ছিল রাহুল। হঠাৎ তার চোখে পড়ে এক পুরনো পাথরের মানচিত্র। ঠিক তখনই বাতাসের সাথে ভেসে আসে এক অদ্ভুত কণ্ঠ, আমাকে খুঁজে বের করো। রাহুল ভয় পেলেও পিছিয়ে যায় না। সে ব্যাগ কাঁধে তুলে নেয়। ঠিক তখনই গাছের ডাল থেকে লাফিয়ে আসে জিগু, আর আকাশে উড়ে পথ দেখায় নীলতোতাকিকি। শুরু হয় এক অজানা যাত্রা। জঙ্গল ছিল ভয়ঙ্কর আর গভীর। হঠাৎ রাহুল পড়ে যায় এক ফাঁদে। কিন্তু জিগু তার বুদ্ধি দিয়ে লতা কেটে দেয়। বন্ধুত্বই আজ রাহুলকে বাঁচায়। সামনে তীব্র স্রোতের নদী। পানি গর্জন করছে ভয়ঙ্করভাবে। কিকি ওপার থেকে দড়ি ফেলে দেয়। আর তারা নদী পার হয়ে যায়। একটা অন্ধকার গুহার সামনে দাঁড়িয়ে আছে তারা। দরজায় লেখা, সাহসী হৃদয় পারবে। রাহুল গভীর নিঃশ্বাস নেয়। আর গুহার ভেতরে পা বাড়ায়। হঠাৎ গুহা কাঁপতে শুরু করে। পাথর ভেঙে পড়ছে চারদিকে। তিনজন দৌড়ায়। ঠিক শেষ মুহূর্তে তারা বেরিয়ে আসে। গুহার পেছনে তারা দেখে এক আশ্চর্য দৃশ্য। সোনা নয়, একটা আলো ছড়ানো প্রাচীন গাছ। যেন সে নিজেই বেঁচে আছে। কি বলে, এই গাছই পুরো জঙ্গলকে বাঁচিয়ে রেখেছে। রাহুল বুঝে যায়, আসল গুপ্তধন কখনো সোনা হয় না। সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের চূড়ায়। তিন বন্ধু পাশাপাশি দাঁড়িয়ে। রাহুল হাসে, কারণ সে আজ শিখেছে সাহস আর বন্ধুত্বই আসল অ্যাডভেঞ্চার।